শহরের কোলাহল ফেলে একটু শান্তির আশায় রওনা দিলাম বাকালের মেঠো পথে। সাতক্ষীরার বাকাল গ্রাম, এক টুকরো সবুজের গল্প। বাকাল গ্রামের চারপাশ জুড়ে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত, খালবিল আর নদীর মায়াবী উপস্থিতি। বর্ষাকালে পুরো এলাকা যেন নতুন প্রাণ ফিরে পায়। সবুজ আর গাঢ় হয়, আর জলভরা মাঠে আকাশের প্রতিচ্ছবি দেখা যায়। শীতকালে কুয়াশার চাদরে মোড়া ভোরের দৃশ্য এক অন্যরকম অনুভূতি দেয়। এখানকার মানুষ মূলত কৃষি নির্ভর। ধান, পাট, শাকসবজি চাষই তাদের জীবিকার প্রধান উৎস। পাশাপাশি কেউ কেউ মাছ ধরেন, কেউ বা ছোট ব্যবসা করেন। গ্রামীণ জীবনের সফলতা আর আন্তরিকতা এখানে খুবই সহজেই চোখে পড়ে। অতিথি পরায়ণতা যেন এই গ্রামের মানুষের সহজাত গুণ। বাকাল গ্রামের সংস্কৃতিতে রয়েছে লোকজ ঐতিহ্যের ছোঁয়া। Hello guys, I'm Shovan and you're watching my channel AMD Shovan বিশ্বাস. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description and welcome to another vlog. So guys, আজকে কিন্তু আমি চলে আসলাম ঠিক বাকালের এরিয়াতে। বাকাল থেকে বামে কিছু দূর পথ আসলে কিন্তু আমরা দেখতে পারবো এই সুন্দর দৃশ্যগুলো। তো আজকে কিন্তু এই দীর্ঘ পথটা কিন্তু পাড়ি দেবো আজকে আমি আপনাদেরকে নিয়ে। তো সাথে থাকুন এবং অলরেডি সৌন্দর্যটা আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাতে দেখাতে নিয়ে 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 যাব। এবং এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ বাইরে, এবং এই রোদ্রের ভিতরে কিন্তু অলরেডি আমি বেরিয়ে পড়ছি আজকে আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্রামের সৌন্দর্যগুলো। তো এখানে কিন্তু একটু বেশি বাতাস আছে, তা বাতাস থাকা সত্ত্বেও কিন্তু আপনার বেশ গরমও লাগতেছে আজকে। কিন্তু ওয়েদারটা একটু গরমের মতো লাগতেছে, প্রচুর ভালোই গরম ওয়েদারটা। তো দেখি আজকে আপনাদেরকে কত দূর নিয়ে যেতে পারি। তো সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন গাইস। তো গাইস সামনের দিকে কিন্তু এখন যাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু কেউই নাই। এখানে কিন্তু সুন্দর একটা খেজুর গাছও আছে দেখতে পাচ্ছি গাইস। অলরেডি কিন্তু শীতকাল পার হয়ে আপনার কিন্তু গরমকাল চলে আসছে এখন, এবং অলরেডি ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু এখন আপনার পানি দেওয়া হবে। যে শুকনো ঘেরগুলো আছে সেখানে কিন্তু পানি দেওয়া হবে, এবং
মাছ কিন্তু ছাড়া হবে এবং অলরেডি দেখেন এখানে কিন্তু ছোট ছোট মাছও কিন্তু ছাড়া আছে, দেখতে পাচ্ছি অলরেডি ছোট ছোট মাছও কিন্তু এখানে ছাড়া আছে গাইস। এবং এখান থেকে কিন্তু দুই দিকে পথ চলে গেছে, একটা পথ কিন্তু এদিকে চলে গেছে আর আরেকটা পথ কিন্তু এই যে আমি সামনের দিকে যাচ্ছি এই দিক দিয়ে, তো এই দিক দিয়ে যাবো। অনেকদিন ধরে কিন্তু ইচ্ছা ছিল যে যে নৌকাটা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ নৌকা চড়তে চেয়েছিলাম, নৌকা দিয়ে সামনের দিকে যাবো, তো বাট সেই সৌভাগ্যটা কিন্তু আমার হয়নি, ঠিক আছে, সমস্যা নাই, যাই হোক নেক্সট টাইম কিন্তু আহ আপনার নৌকা চড়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে। অলরেডি কিন্তু এই যে ক্ষেত থেকে মাটি তুলে তুলে কিন্তু এই যে পাট দেওয়া হচ্ছে, পাড়ে কিন্তু অলরেডি যে মাটি দিচ্ছে অলরেডি। আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি পাট ঠিক করা হচ্ছে ভাইজান? হ্যাঁ, ও এই যে পাড় ভেঙে যাচ্ছে তাই না? হ্যাঁ, এই আপনি প্রায় 1,40,000 খরচ হয়েছে। এই মাটি দিতে হ্যাঁ, মানে এই 1,40,000 টাকা খরচ হয়েছে মাটি দিতে, তাই তো? বাবারে বিশাল ব্যাপার, এবং খুব সুন্দরভাবেই তো করা হচ্ছে দেখতেছি। হ্যাঁ, এই যে করতেছেন আবার এই এই 1 বছর ভালো থাকবে, আবার 1 বছর পরে আবার এরকম করতে হবে তাই না? না এই বেতন হিসেবে 2-5 বছর যাবেন করে। 2 বছর যাবে তাই তো? এ ধরি এবার এই আমি 4 বছর অনেক টাকার লস হয়ে গেছে। মানে আগে ওই সাইডে যে আপনি ধরি ছাউ জায়গা আছে না? হ্যাঁ হ্যাঁ। ওই রকম ছাউ ছিল। আচ্ছা। আমি 3-4 বছর এই যা মাছ দেই, মাছ এই আকাশ বন্যিতে হুম। আকাশে তো বর্ষায় আছে আপনার এই খালের সাথে একতা হয়ে গিয়ে হুম। আমার মাছটা বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। যার কারণে বছরে এই টাকা খরচ হতো, আমি কাজটা করে নিচ্ছে। চাষটা করে দিতে ভালো করি। আর এবার এই ঘাস লাগাতে, এই ঘাসটা এদিকে গেলে হুম। আমার ভাইটা থাকবে ভালো। ও আচ্ছা আচ্ছা। সো গাইস দেখতেই পেলেন যে অলরেডি ভাইয়া কিন্তু এখানে আপনার এই যে দুপুরবেলায় কিন্তু দেখেন আহ, এখানে আপনার মাটি দিচ্ছে, মাটি দিয়ে কিন্তু জায়গাটায় যে ভরাট করা হচ্ছে, এবং এখানে কিন্তু প্রায় 1,40,000 টাকার মতন খরচ। একটা ঘের থেকে কিন্তু মাছ পাওয়া পর্যন্ত, তার আগ পর্যন্ত যে কি পরিমাণে টাকা খরচ করা লাগে একজনের মালিকের, সেটা কিন্তু একমাত্র একজন ঘের মালিকই কিন্তু জানে। এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে নিজেই উনি অলরেডি এই যে চারিপাশে ওনার গেটটা একটু দেখাই, সম্পূর্ণটা কিন্তু আপনার এখানে মাটি দিয়ে কিন্তু এই যে এগুলো পুরো ভেঙে গেছিল, এবং এখান থেকে কিন্তু ওনার ঘেরের মাছগুলো কিন্তু আরেকটা ঘেরে চলে যেত, যার কারণে কিন্তু উনি এই যে এগুলো 1,40,000 টাকা দিয়ে ঠিক করছে, ঠিক আছে। এবং এখানে 1 থেকে 2 বছর কিন্তু এভাবে খুব ভালোভাবে যাবে। তো যাই হোক ভাইয়ের সাথে, ভাই আপনার নামটা কি? মোহাম্মদ আশরাফুল আলম। ও আশরাফুল আলম ভাই, ঠিক আছে, অলরেডি কিন্তু সে নিয়ে এই জায়গার ঘেরের মালিক, ঠিক আছে। তো যাই হোক ওনার সাথে কিন্তু কথা বলে ভালো লাগলো। এবং দেখেন আহ আপনারা তো যারা কিন্তু শহর থেকে মাছ কেনে, অলরেডি আমাদের এই দক্ষিণবঙ্গ থেকেই কিন্তু আপনার সব জায়গাতে কিন্তু মাছ যায়, দক্ষিণবঙ্গ থেকেই পৃথিবীর প্রায় প্রতিটা স্থানে স্থানে কিন্তু মাছ যায়। বাট এই মাছটা কিন্তু আপনাদের পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু একজন ঘের মালিকের প্রচুর পরিমাণে আপনার কষ্ট করা লাগে, প্রচুর পরিমাণে কিন্তু একটা ঘের মালিকের কষ্ট করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে, ঠিক আছে। তারপরে কিন্তু এই মাছটা কিন্তু আহ পৌঁছে যায় বিভিন্ন মানুষের কাছে, এক দেশ থেকে আরেক দেশে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে, ঠিক আছে। তো যাই হোক গ্রামের পড়তে পড়তে কিন্তু এই কষ্টের শ্রমের মাধ্যমে কিন্তু ভালোবাসা দিয়েই এই মাছ চাষ করা হয়। এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে দক্ষিণবঙ্গের আপনি যতদূর পর্যন্ত যাবেন ততদূর পর্যন্তই কিন্তু আপনার আহ আহ সব জায়গায় কেউ না কেউ মাছের ব্যবসা করে, কেউ গরু ছাগল লালন পালন, আবার জমি চাষ করে, আহ, ধান লাগায়, বিভিন্ন মানুষজন কিন্তু জমির সাথে জড়িত, চাষবাসের সাথে জড়িত। যাই হোক আজকে কিন্তু যতদূর পারবো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এবং এখানে এটা তো মনে হচ্ছে খুব নরম, এই রাস্তাটা খুবই নরম, তো আমরা একটু এই পাশটাকে ঘুরে ওইদিকে যাওয়ার চেষ্টা করবো, দেখি যতটুকু সম্ভব আপনাদেরকে কিন্তু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো গাইস, সাথে থাকুন। গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যা স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ করে দেয়। যদিও শহরের মতো আধুনিক সুযোগ সুবিধা এখনও পুরোপুরি পৌঁছায়নি, তবে ধীরে ধীরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সবই এখন গ্রামীণ জীবনের যুক্ত হচ্ছে। বাকাল গ্রাম শুধুমাত্র একটি স্থান নয়, এটি একটি অনুভূতি যেখানে প্রকৃতি, মানুষ আর সংস্কৃতি মিলেমিশে তৈরি করেছে এক শান্ত, সুন্দর জীবনচিত্র। শহরের ব্যস্ত জীবনের ক্লান্ত হলে এমন একটি গ্রামে কিছু সময় কাটানো সত্যি মনকে প্রশান্তি দেয়। শুকিয়ে কিন্তু ফাটল ধরেছে, কিন্তু দেখেন শুকিয়ে কিন্তু একদম পুরো ফাটল ধরে গেছে। যাই এখান থেকে কিন্তু এখন আমি উপরে উঠবো। এখানে কিন্তু সব ফাটল ধরছে, দেখেন দুটা জায়গাতে কিন্তু ফাটল ধরা। ঠিক আছে, তো সাবধানে পা দিতে হবে। এখানে কিন্তু স্লিপ খেয়ে পড়ার সম্ভাবনাও আছে ভালোই। এখানে কিন্তু যে একটা টোম আছে খুব সুন্দর, দেখেন। তো এখান থেকে আমরা একটু এই সাইড এদিকে যাবো এখন। এবং মাটির কালারটা যেন কিরকম কালো মতো হয়ে গেছে। এই যে এটা, এই টোমটা কিন্তু ওই যে ওনারই টোম, ওনার ঘেরের সাথে কিন্তু ওই যে টোমটা এখানে কিন্তু উনি বিশ্রাম করে রাত্রেবেলায়। দেখেন টোমটা এখানে কিন্তু রাত্রেবেলায় উনি বিশ্রাম করে। যে ঘের যে মালিক দেখলেন উনি কিন্তু রাত্রে এখানে বিশ্রাম করে। তো আমরা সামনের দিকে আগাতে থাকি এখন। এবং মাটিগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে, দেখেন গাইস পুরা। এখানে কিন্তু খুব বাজে অবস্থা। এই যে এখানে কিন্তু পা দিলে এটা কিন্তু পড়ে যাবে এখান থেকে। এই যে দেখেন এখানে কিন্তু পা দিলে পড়ে যাবে, খুবই বাজে অবস্থা এখানে। এটা খুব সাবধানে পা দিতে হবে আমার। দেখেন কত বাজে রাস্তা, এবং খুবই সাবধানতার সাথে কিন্তু আমার যেতে হবে। দেখেন এখানে কিন্তু এইটার অবস্থা কিন্তু আরো বাজে। আমি যদি এটার উপরে পা দিই তাহলে কিন্তু নিশ্চিত পড়ে যাবো। এই যে এটা, সামনে কিন্তু এক কাকা আসতেছে আপনার মাছ মারার জন্য। দেখি কাকার সাথে দেখা হয় কি। কাকা কি মাছ মারবেন নাকি এখন? মারা শেষ? আরে আল্লাহ, এটা তো দেখতে পারলাম না, কপালে নেই। আর মারবেন নাই? অলরেডি কিন্তু কাকা এখানে মাছ একটুক্ষণ আগে মাছ মারিছে, এখন মনে হয় আর মারবে না। অলরেডি কিন্তু এই যে কাকা জুম করে দেখাই গাইস। যাই হোক, কাকা কিন্তু আর মাছ মারবে না, এই যে চলে যাচ্ছে উনি, দেখেন। যাক সামনের দিকে যাই। এদিকে এদিকে কি আছে, এখানে দিকে আবার একটা কারেন্টের খুঁটিও বিশাল।
এটা কিন্তু বাকালের আহ, গ্রাম অঞ্চল, বাকালের ভিতরে, বাকাল গ্রামের ভিতরে কিন্তু এই জায়গাটি পড়েছে। বাকাল কিন্তু একটা নাম করা জায়গা, সাতক্ষীরা জেলার ভিতরে বাকাল। এখানে কিন্তু এই যে এখানে সিঁড়ি দিয়ে রাখছে, যাতে কিন্তু এখান থেকে আপনার গোসল করতে পারে, সেজন্য সিঁড়ি দেওয়া। তো এখানে কিন্তু এখন কেউ নাই, অলরেডি তালা দেওয়া দুপুরের সময়, এবং এটা মাচা, এখানে কিন্তু আপনার রাত্রেবেলা সবাই থাকে। তো যাই হোক, আমি সাইড দিয়ে চলে যাবো এখন। খুবই বাজে অবস্থা রোডের, কল্পনার বাইরে বাজে অবস্থা। তো guys, আজকে কিন্তু আমি আপনাদের বাকাল গ্রামটা কিন্তু আজকে রিভিউ করে দেখাচ্ছি। সাতক্ষীরা জেলার বাকাল কিন্তু অনেক নাম করা একটা জায়গা, এবং এই জায়গাটিতে একটা সময় কিন্তু কোনো কিছু ছিল না, বাট সময়ের পরিবর্তনের সাথে সাথে আজ এখানে মেডিকেল কলেজ হয়েছে, আরো অনেক কিছু কিন্তু এখানে করা হয়েছে, এবং বেশ এখানে এই পাশে গ্রামগুলো এখন সেরকম ভাবে উন্নতি হয় নাই, সেরকম ধরনের উন্নতি দেখা যায় না এখানে। কিছুদূর পর পর এখানে গ্রামে কিন্তু মানুষেরা বসবাস করে, অলরেডি দেখতেই পাচ্ছেন আমার এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, ওইখানে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আহ, পাকা ঘর বাড়ি করে কিন্তু আহ, বসবাস করতেছে মানুষ, ঠিক আছে। তো যাই হোক, সামনের দিকে যাবো এখন। এবং এখানকার লোকজনের কিন্তু দোকানে যেতে গেলে, কোনো কিছু কেনাকাটা করতে হলে দোকানে যদি যাওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাসা থেকে বেশ অনেক দূর পথ কিন্তু সামনে যাওয়া লাগে, তারপরে কিন্তু তারা দোকান থেকে কিন্তু কেনাকাটা করতে পারে। আদারওয়াইজ কিন্তু ইনস্ট্যান্ট তারা কোনো কিছু কিন্তু কিনতে পারে না, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছি ছোট একটা খেজুর গাছ কিন্তু আছে guys। এখানে কিন্তু ছোট একটা খেজুর গাছ আছে, দেখেন, এবং এখানে কিন্তু খেজুরও হয়েছে অনেক। এই দেখেন খেজুর, ছোট ছোট খেজুর, এখনো সেভাবে হয় নাই, বাট হওয়া শুরু করছে, ঠিক আছে। এখন ছোট, খাওয়ার উপযোগী হয় নাই। যাই হোক, আমি সামনের দিকে যাবো এখন। আজকে কিন্তু আমি একটা জিনিস ভুল করি নাই, সেটা হচ্ছে আমার মাথার ক্যাপটা, ঠিক আছে। আজকে কিন্তু আমি ক্যাপ পরছি, কারণ এই গরমে তো অবস্থা খারাপই হয়ে যাবে, ঠিক আছে। এই গরমে ক্যাপ না পরলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু উঠতেছি আমি এখন। আহ, বিভিন্ন জনের ঘের পার হয়ে কিন্তু যাচ্ছি, এক ঘের থেকে আরেক ঘেরে, আরেক ঘের থেকে আরেক ঘেরে, এভাবে কিন্তু আমি যাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে আপনার ছোট একটা কিন্তু খাল চলে গেছে, যে এখান থেকে ছোট একটা খাল, কিন্তু বিশাল একটা খাল এখান থেকে চলে গেছে, এখান থেকে আবার এখান থেকে একটা রোডও চলে গেছে। তো যাই হোক, এই রোডে উঠার চেষ্টা করবো আমি এখন, এই রোড দিয়ে সামনের দিকে যাবো, দেখি কি দেখাতে পারি। সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এখানে কিন্তু এই যে সারি সারি দেখেন, সারি সারি কিন্তু ছোট ছোট, এই যে দেখেন অলরেডি সারি সারি ছোট ছোট কিন্তু এই যে নারকেল গাছ আছে এখানে, একদম কি সুন্দর। যাই হোক, আপনাদেরকে দেখাই। সেটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এই যে ছোট ছোট নারকেল গাছ, এবং ভালোই কিন্তু বাতাস এখন। সামনের দিকে যাবো এখান থেকে। এখানে কিন্তু খুব সুন্দর একটা পাকা ঘর করছে, দেখেন, ঘেরের খুব থাকার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে এখানে, এবং এখানে এই পাইপ দিয়ে কিন্তু আপনার পানি তোলা হয়, ঘেরে কিন্তু পানি দেওয়া হয়।
এখানে কিন্তু এখনো পানি আছে এটার ভিতরে। এই যে এটার ভিতরে কিন্তু এখনো পানি, এই যে দেখেন, দেখছেন? এটা কিন্তু পানি, এবং লাইন দিয়ে কিন্তু কলা গাছ এখানে। এখানে ছোট একটা খেজুর গাছও আছে, আর এখানে কিন্তু লাইন দিয়ে সব কলা গাছ। এখানে কিন্তু কারেন্টের লাইনও আছে, এবং এই ঘেরটা কিন্তু খুব একটা বেশি পানি নেই, দেখতে পাচ্ছেন। খুব একটা বেশি কিন্তু পানি নেই, খুবই অল্প পানি। এখানে কিন্তু পানি দিতে হবে, সম্ভবত এখানে কিন্তু প্রত্যেকদিন এখন পানি দেয়, ঠিক আছে। এই হাঁটার পথে কিন্তু কোনো জমি কিন্তু ওয়েস্ট হচ্ছে না। এখানে প্রতিটা জিনিস, এই যে তাল গাছ আছে, আর দেখলেন অলরেডি কিন্তু সারিবদ্ধ ভাবে, এই যে এতক্ষণ ধরে কিন্তু আপনাদের এই যে কলা গাছ দেখালাম সারিবদ্ধ ভাবে, এটা কিন্তু তাল গাছ। তো গাছের এখানে একটু কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি, গাইস। এখানে কিছুক্ষণ বসবো আমি একটু। ও মাই গড! দুপুরের রোদে কিন্তু খুবই কষ্ট। দুপুরের রোদে আপনার এইভাবে পথ চলাটা, আহ, যেখানে একটু দোকান নাই। দক্ষিণবঙ্গে ম্যাক্সিমাম জায়গাগুলো এমনই, আপনার দোকানপাটের জন্য কিন্তু প্রায় অনেক দূর পথ কিন্তু যাওয়া লাগে। অনেক দূর পথ না যাওয়া পর্যন্ত কিন্তু আপনি দোকানপাট পাবেন না। এবং এখানে অলরেডি আপনাদের কিছুক্ষণ আগে কিন্তু বলছি যে আহ, এখানে যারা বসবাস করে তাদের কিন্তু আহ, বাজার কিংবা কোনো কিছু সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করতে হলে তাদেরকে প্রায় ১ মাসের কেনাকাটা একসাথেই করা লাগে। ইনস্ট্যান্ট কিন্তু কোনো কিছু কিনতে পারে না। এবং হাসপাতাল, স্কুল বলতে গেলে এখানে বেশ কিছু দূর পথ হাঁটা লাগে। কিছু দূর দূরে গেলেই কিন্তু প্রায় এখানে হাসপাতাল, মেডিকেল হাসপাতাল করা হয়েছে অনেক নামি দামি, একটা বড়সড় করে। এবং সামনে কিন্তু হাসপাতাল আছে, আরো অনেক কিছু এখানে কিন্তু করা হচ্ছে ফাঁকা জায়গাগুলোতে। যাই হোক, দেখতেই পেলেন এখানে প্রায় মানুষজন আস্তে আস্তে বসবাসের উপযোগী করার জন্য সবাই চেষ্টা করতেছে, এবং অনেক দূর পর্যন্ত কিন্তু এখানে দোকান পাওয়া যায়। দোকানটা এভেলেবেল সবসময় পাওয়া যায় না, সবসময় খোলা পাওয়া যায় না। আহ সন্ধ্যার পরে, সন্ধ্যা প্রায় বিকাল থেকে রাত ৭টা-৮টা পর্যন্ত কিন্তু দোকান এভেলেবেল খোলা থাকে, তারপরে কিন্তু আর দোকানপাট এখানে খোলা থাকে না। যাই হোক, আমরা সামনের দিকে যাবো এখন। তো আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যে এখানে বাকালের এই গ্রামটিতে কি কি আছে, এবং কিভাবে মানুষজনরা বসবাস করতেছে। এবং এখানে কিন্তু খালে দেখতেই পাচ্ছেন যে খালেও কিন্তু পানি অনেকটা কমে গেছে। বলতে গেলে কিন্তু এখন খালে পানিই নেই। খালে পানি কিন্তু এখন শুকায় গেছে, এবং প্রতিটা ঘেরে কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম সব ঘেরগুলোতে কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ঘেরেও কিন্তু পানি নেই, এবং খালেও কিন্তু সব শুকায় গেছে। দেখেন, খালেও কিন্তু পানি নেই, সবকিছু শুকায় গেছে খালে। তো যাই হোক, আহ এখান থেকে যদি আপনার সেই অনেক দূর পর্যন্ত যা হয় সামনে, সেখানে কিন্তু একটা আপনার ইলেকট্রনিক ইটের ভাটাও কিন্তু এখানে আছে, যেখানে আপনার ১২ মাস কিন্তু ইট উৎপাদন করা হয়। এবং আহ, এই মাটি দিয়ে কিন্তু আপনার ইটটা খুব ভালো হয়। এই মাটি দিয়ে কিন্তু ইট ভালো ভালো ইট তৈরি করা যায়, আহ এটা বলতে পারেন। তাছাড়াও আজকে কিন্তু দেখালাম আপনাদের এখানে প্রায় এতগুলো এই পুরা এরিয়ার ভিতরে, এখানে যতগুলো এরিয়া দেখতেছেন, এই পুরা এরিয়ার ভিতরে কিন্তু আপনার শুধু ওইখানে কিন্তু বাড়িটা করা হয়েছে। হ্যাঁ, ওইখানে কিন্তু একটাই বাড়ি, এছাড়া কিন্তু কোনো বাড়ি নেই। আর ছোট ছোট কিন্তু ওই যে আপনার ঘেরের যে টোং গুলো দেখতে পাচ্ছেন, এই ঘেরের টোং গুলো আছে, শুধু রাত্রেবেলায় ঘেরগুলো দেখাশোনা করার জন্য কিন্তু লোক লাগে, সেজন্য সেই টোং গুলো কিন্তু শুধু করা, আর কিছু কিন্তু নাই। আর ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু দেখেন বসবাসের জন্য প্রায় ওই একটাই বাড়ি। আপনার এই যে পুরা মহল্লার ভিতরে, এখান থেকে যতদূর পর্যন্ত দূর যাবে এই মহল্লার ভিতরে, দেখতে পাচ্ছেন আমার এই পাশে যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে, হ্যাঁ, শুধুমাত্র আপনার ওই একটাই বাড়ি আছে। ওই একটা বাড়ি ছাড়া কিন্তু আর কোনো বাড়ি নেই। তো যাই হোক, আমরা এখান থেকে এখন রওনা দেবো। এখানে কিন্তু খুব ছোট একটা ইয়ে হয়েছে গাইস, এই যে খেজুর, দেখেন
জি, ছোট ছোট এই খেজুরগুলো কিন্তু খাইতে অনেক মজা লাগে। আমরা ছোটবেলায় হচ্ছে আপনার এই খেজুরগুলো কিন্তু খাইতাম। এই খেজুরগুলো পাকা হয়, এর আটিগুলা কিন্তু অনেক মোটা মোটা হয় এবং এই খেজুরগুলা কিন্তু অনেক মিষ্টি হয়। ঠিক আছে? তো ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই যে গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে খেতাম। বেশ অনেক মজা লাগতো সেই সময়। ঠিক আছে? যাই হোক, সামনের দিকে যাবো গাইস। আর ম্যাক্সিমাম জায়গাগুলো দেখেন, এখানে কিন্তু এই যে কলা গাছ, ছোট ছোট কলা গাছ, এখন কিন্তু কলা গাছ খুব একটা বড় লাগে না, ছোট ছোট কলা গাছ দিয়ে কিন্তু বড় বড় মোচা 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 আপনার কলা পাওয়া যায়। এখন খুব সব অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ভালো ভালো জাত চলে এসেছে, কলার ভালো ভালো জাত আছে। ঠিক আছে? এর টোন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর টোন, দেখতেই পাচ্ছি। দেখেন গাইস কি অবস্থা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা শ্যাকো আছে ফাইন। এই শ্যাকোটা দিয়ে আমি পার হয়ে যাবো এখন। এবং পানি কিন্তু বলতে গেলে একদমই নাই, পানি একদমই নাই বলতে গেলে। ঠিক আছে? এবং শ্যাকোটা দিয়ে কিন্তু আমি এখন পার হবো গাইস, এই ছোট শ্যাকোটা দিয়ে। কারণ আমার ওই পাশে কিন্তু আর কোনো জায়গা নেই যাওয়ার, এই একটাই রোড যেখান থেকে আমি যেতে পারবো। তো সাবধানে যেতে হবে, হ্যাঁ, সাবধানে যেতে হবে। শ্যাকো পার হতে আমার অনেক ভয় লাগে। ঠিক আছে? বাসের অবস্থা ভালো না এবং আমার ওয়েটটা বেশি। শ্যাকো গুলো যখন আমি পার হই, ম্যাক্সিমাম জায়গাগুলো দেখেছেন খুব সাবধানে আমার সেগুলো পার হতে হয়, বিকজ আমার ওয়েটটা একটু বেশি। তো শ্যাকো পার হয়ে গেলাম। সো গাইস, শ্যাকো পার হয়ে কিন্তু এইদিকে চলে আসলাম এবং বেশ কিছু দূর পথ এখান থেকে যাব আমি, যে আজকে আপনাদেরকে এই বাকালে এই গ্রামটি কিন্তু আজকে রিভিউ করে দেখাবো। আহ দেখি আর কতদূর পর পর মানুষজন এখানে বসবাস করে। এবং এখানে প্রায় ম্যাক্সিমাম কিন্তু ওই পাশটাতে যদি যান, এর একটা নির্দিষ্ট সাইড আছে আপনার। এই কিছু দূর পথ যদি হেঁটে আবার সামনের দিকে যাই, তারপরে কিন্তু প্রায় হিন্দু সম্প্রদায়ের লোকটা একটু বেশি এখানে। এই পাশটায় হিন্দু সম্প্রদায়ের লোকটা একটু বেশি বসবাস করে এখানে। অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, প্রচুর পরিমাণে রোদ্রের তাপমাত্রা, বাতাসে কাজ হচ্ছে না কোনো রকম ভাবেই। যতদূর পারবো আপনাদের কিন্তু রিভিউ করে দেখাবো আমি এই গ্রামটা। এবং এই পাশের এই ঘেরটাতে দেখতে পাচ্ছি একটু বেশি পানি আছে, যা পানি আছে একেবারে খারাপ না, ভালোই পানি আছে এই পাশে। কিন্তু বাট এই খালে কিন্তু পানি নেই এক প্রকার বলতে গেলে। দেখেন, খালে কিন্তু এক প্রকার পানিই নেই, খাল কিন্তু একদম পুরা আহ খালি হয়ে গেছে ফুল, খুবই বাজে অবস্থা খালের। এখন কিন্তু আমি যে খালের ওই পাশে ছিলাম, ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি ওই পাশে ছিলাম, এখন আবার এই পাশে চলে আসছি। এখান থেকে কিন্তু আবার আরেকজনের ঘের, এই যে এখান থেকে কিন্তু আবার আরেকজনের ঘের, ছোট একটা দরজা দেওয়া আছে এখানে। এখানে কিন্তু মানুষজন প্রায় বসবাস করে এখন, আগে কিন্তু মানুষজন খুব একটা বসবাস এখানে করতো না, বাট এখন দেখা যাচ্ছে এখানে বেশ আহ ভালোই মানুষজনরা কিন্তু বসবাস করতেছে। এটা কিন্তু আগে ছিল না গাইস। বাকালের এই গ্রামটা কিন্তু খুব একটা বেশি উন্নত না, দেখা যাচ্ছে খুব একটা বেশি উন্নত কিন্তু এই গ্রামটা না। এবং পাখির ডাক নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন, পাখি কিন্তু ডাক দিচ্ছে। অলরেডি দেখেন এখানে কিন্তু একটা ঘনবসতি আছে, এখানে কিন্তু প্রায় মানুষজনরা কিন্তু বসবাস করতেছে। আহ
এই যে অলরেডি আপনার যদি আমি এই পাশটা দেখাই, আমার এই পাশে কিন্তু এই যে মানুষজনটা কিন্তু বেশ ভালোই বসবাস করতেছে এখানে, ভালোই লোকজন দেখা যাচ্ছে এই পাশে। এবং এখানে পুরা এরিয়ার ভিতরে কিন্তু আপনার এই যে একটাই কিন্তু বাড়ি, আর টোটাল এই পাশে কিন্তু কোনো বাড়ি দেখা যাচ্ছে না। সালাম আলাইকুম, আপনাদের গ্রামটা একটু ঘুরতেছি ভাই। এটা হচ্ছে এমডি শোভন বিশ্বাস ইউটিউবে। হ্যাঁ, তো যাই হোক, ভাই কিন্তু এই যে পরিশ্রম করতেছে হেভি এই দুপুরের রোদে, এবং বেশ অনেক ভালোভাবে ভালোভাবে কিন্তু দেখেন কত সুন্দরভাবে কিন্তু জীবনযাপন করতেছে এখানে। বেশ অনেক উন্নত করছে জায়গাটা। আস্তে আস্তে কিন্তু এখানে ঘরবাড়ি আস্তে আস্তে হয়ে যাবে। এখন হয়তো খুব একটা বেশি ঘরবাড়ি নাই, বাট আস্তে আস্তে কিন্তু ঘরবাড়ি এখানে হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইয়ে আছে একটা, এই যে এই খাল দিয়ে কিন্তু যাতায়াত করার জন্য, কিন্তু এটা রাখা হয়েছে খাল দিয়ে। এটাতে কিন্তু উঠে আপনার যে মাছ আছে, মাছগুলো কিন্তু মারা হয় ওইটা দিয়ে। ঠিক আছে। যাই হোক, সামনের দিকে যাবো এখন আরো। তো গ্রামে যতই ঘুরি ততই কিন্তু খারাপ লাগে। মানুষজন কিন্তু প্রচুর, বর্তমান সময়ে 2026 সাল চলতেছে এখন, এবং 26 সালে এসেও কিন্তু মানুষের অভাব কিন্তু কাটে নাই। এখনো কিন্তু প্রচুর পরিমাণে মানুষের অভাব দেখা যায় প্রতিটা জায়গাতে। ঠিক আছে। তো আহ আমি যতদূর সম্ভব চেষ্টা করি, যতদূর আমার ক্যাপাসিটির ভিতরে থাকে, যতটুকু পারি মানুষকে হেল্প করার কিন্তু চেষ্টা করি। ঠিক আছে। তো সামনের দিকে করব, যখন অ্যাকচুয়ালি বেশি করে মানুষের জন্য করতে পারবো, তো সেই সময় কিন্তু অবশ্যই মানুষের জন্য কিছু করব। এবং মানুষের জন্য যদি কিছু করতে পারি, দেন আমার কিন্তু অনেক ভালো লাগবে। ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে রাস্তাগুলো কিন্তু বেশ চড়া আছে বলা যায়, এবং রাস্তাগুলো কাঁচা। এখানে কিন্তু যে একটা বাঁশের সাঁকো আছে, এই যে দেখেন, এখানে কিন্তু একটা বাঁশের সাঁকো। ঠিক আছে। বেশ, এখান থেকে কিন্তু যাওয়া যায়। যাই হোক, আমরা সামনের দিকে যাব। দেখতেই পাচ্ছেন এই কাঁচা রোড ধরে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি এখন। এই পাশের কিন্তু ম্যাক্সিমাম আপনার ক্ষেতগুলোতে সব পানি কিন্তু ভরা, দেখছেন। এবং এখানে কিন্তু যে দৌড় দেওয়া দেখছেন, প্রতিটা জায়গাতে কিন্তু আপনার দৌড় দেওয়া আছে। এই যে এখানটায় দেখেন, এই যে মাছ মারার একটা ফাঁদ, ওটা দৌড়। ঠিক আছে। মাছ মারার একটা ফাঁদ। এখানে দেখেন বেশ কিছু দূর পথ সামনে এসেও এখানে কিন্তু একটা ঘর বাড়ি দেখা যাচ্ছে। তো মানুষজনরা এখানে তাদের ফ্যামিলি নিয়ে কিন্তু থাকে। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে মানুষজনরা থাকে। দেখেন, তো এখানে কিন্তু আমি কিছুক্ষণ একটু বসবো গাইস, খুব কষ্ট হয়ে গেছে আমার। ঘাসের উপরে কিন্তু এখন বসবো একটু। দীর্ঘ পথ কিন্তু সামনে পর্যন্ত যাওয়ার পরে একটু এই যে ছায়া জায়গা পেলাম, এই যে দেখেন, এখানে একটা ছোট ছায়া জায়গা আছে। ঠিক আছে। এই যে ছায়া জায়গা আছে, ছায়া জায়গায় একটু বসলাম আর কি, কিছুক্ষণ এখানে বসবো। তারপরে আবারও আমার যাত্রা শুরু করব একটু পরে। তো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম যতদূর পর্যন্ত আপনি যাবেন, এই দেখেন অলরেডি কিন্তু আমি বসে পড়ছি এখানে ঘাসে। ওয়াও, আজকে একটু ক্যাবটা আনছি এই জন্য কিন্তু বাঁচা। আজকে ক্যাবটা যদি না হতো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত প্রচুর পরিমাণে। খুবই বাজে অবস্থা হয়ে যেত ক্যাব যদি না থাকতো। তো যাই হোক, একটা সানগ্লাস, এবং সানগ্লাসটা কিন্তু আনি নাই, বাট সানগ্লাসটা এবার আনতে হবে। তো আমার সানগ্লাস ইউজ করতে ভালো লাগে না খুব একটা, তারপরেও আহ, এখন করতে হবে, যেহেতু আমার কাজই কিন্তু এটা। বিভিন্ন জায়গায় ট্রাভেল করতেছি, আপনাদেরকে গ্রামের বিভিন্ন জায়গাগুলোতে নিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা হলে আমার জন্য একটু ভালো। যাই হোক, খুব কষ্ট হয়ে গেছে গাইস, অরেঞ্জের মধ্যে আসছে। এবং এখানে দেখেন একটা ছোট গাছও আছে, এই যে
দেখেন গাছটা দেখাই, এই যে কাটা গাছ, এই যে দেখেন। ঠিক আছে, একটু আপনাদের দেখাই, কাঁচা গাছটা একটু দেখাই, দেখেন এই যে কাটা গাছ পুরা, এই যে দেখছেন অবস্থা, এই যে কাটা গাছ। এই কাটাগুলো কিন্তু শরীরে ফুটলে খুবই বাজে অবস্থা হয়ে যায়। ঠিক আছে, খুবই খারাপ লাগে, খুবই বাজে অবস্থা হয়ে যায় শরীরে ফুটলে, দেখেন, এবং যন্ত্রণা হয় প্রচুর পরিমাণে। সো গাইস, অলরেডি গাছটা দেখালাম। এই গাছের কাঁটা কিন্তু বিষাক্ত অনেক, এবং এই কাঁটাটা যেন শরীরে ঢোকার সাথে সাথে কিন্তু সেই সেই জায়গাটিতে প্রচুর পরিমাণে কিন্তু যন্ত্রণা হয়। এবং আজকে বেশ বাকালের এই গ্রামটি আহ, ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগলো, এবং দেখলেই পেলেন যে পরপর দুইটা বাড়ি কিন্তু অতিক্রম করেছি, এবং অনেক দূর পরপর কিন্তু একটা একটা বাড়ি, অনেক দূর পরপর একটা একটা বাড়ি, ঠিক আছে। এবং এখন কিন্তু এই শীতকালে ওয়েদারটা কিন্তু অলরেডি আমাদের চলে গেছে, অনেক দিন হয়ে গেছে শীতকাল চলে গেছে। এবং হ্যাঁ, শীতকালে কিন্তু এই যে ঘেরগুলো কিন্তু সব শুকনো থাকে, সবকিছু শুকায়া যায়, সবকিছু কিন্তু এদিকে শুকনো থাকে। তো এখন কিন্তু এই যে সব ওই স্যালো মেশিন দিয়ে আপনার পানি তোলা হয়, এবং স্যালো মেশিন কিন্তু একটা দিনকে 6 ঘন্টা করে যদি স্যালো মেশিন চালানো হয়, তাহলে প্রায় 250 টাকা ডিজেল কিন্তু খরচ হয়, ঠিক আছে। তো যাই হোক, এই জমিগুলো মেনটেন করে রাখাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার, ঠিক আছে। এটা কিন্তু চারটেখানি বিষয় না, অনেক কষ্টের ব্যাপার জমি মেনটেন করে রাখা। তো আমি সামনে কিন্তু অলরেডি দেখি কতদূর যেতে পারি। সামনে যতদূর পর্যন্ত যাবো, এখানে কিন্তু অনেক দূর পর পর একটা একটা বাড়ি। তো সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা, ভালোই লাগবে। সো গাইস, মাথাটা কিন্তু পুরো গরম হয়ে গেছে, খুবই বাজে অবস্থা, মাথা একদম পুরো গরম হয়ে গেছে। এমনি ক্যাপও ইউজ করি না আমি, তারপরে কিন্তু ক্যাপ ইউজ করছি আজকে, এবং ক্যাপ যদি আজকে ইউজ না করতাম, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে খারাপ অবস্থা হয়ে যেত, আরো বাজে অবস্থা হয়ে যেত, ঠিক আছে। তো যাই হোক, আহ এখানে কিছুক্ষণ বসবো এখন আমি, অলরেডি বিশ্রাম নিতেছি কিছুক্ষণ আমি। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যতদূর পর্যন্ত আপনি যাবেন, এখানে প্রায় ম্যাক্সিমাম জায়গাগুলোতে আপনার দেখতেই পাচ্ছেন যে এই যে কাটা গাছ, কাটা গাছের এই এই গাছগুলা কিন্তু অনেক এখানে। কিছু দূর পর পর যদি যান, তাহলে আপনার এই যে কাটা গাছগুলো কিন্তু দেখতে পারবেন, কিছু দূর পর পর গেলে কাটা কাটা গাছগুলো দেখা যাবে। আবার ওই যে ওইদিকে আপনার নিম গাছ আছে, হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু আছে গাইস। বহুত রকম কিন্তু গাছগাছালি কিন্তু এখানে লাগানো। তো যাই হোক, আহ ঘাসের উপরে কিন্তু আহ বসে থাকার মজাটাই আলাদা guys, ঠিক আছে। এই যে ঘাসের উপরে যে আমি বসে আছি, খুব শান্তি লাগতেছে অ্যাকচুয়ালি। আমি বলে বোঝাতে পারবো না যে কতটা শান্তি লাগতেছে আমার। তো কখনো যদি গ্রামে আপনারা কেউ আসেন, তো অবশ্যই এই যে গাছের উপরে ঘাসের উপরে কিন্তু আপনার বসে দেখবেন যে সত্যি খুব শান্তি লাগবে আপনার, ঠিক আছে। এখানে যদি আমি এখন শুয়ে পড়ি, তাহলে আমার কিন্তু ঘুম চলে আসবে, এমনটাই আমার লাগতেছে। তো যাই হোক, আমি এখন আবার কিন্তু আহ যাত্রাটা শুরু করব আমার। দেখি আর কিছু দূর পথ কিন্তু যাব এখান থেকে, যে তারপর আমার ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করব। আহ, এখানে কিন্তু বহুত দূর পথ, এখান থেকে অনেক দূর পথ। আর এটা কিন্তু আমি আপনাদেরকে এই গ্রামটা ফুল দেখালাম এতক্ষণ ধরে। এবং দেখেন এখানে কিন্তু ওই যে, এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, আহ, এটা যে এখানে এই যে কত সুন্দর কিন্তু যে আপনার নেট দেওয়া, দেখেন এই যে নেট দেওয়া, নেটের ভিতরে আপনার অনেক রকম শাকসবজি কিন্তু লাগানো, ভিতরে প্রায় লাল শাক আছে, আরো অনেক ধরনের শাকসবজি দেখতে পাচ্ছি এখানে, ভালোই করছে। এখানে কিন্তু যে ইটও আনছে, দেখেন এখানে সম্ভবত আপনার ঘর বাড়ি করা হবে, বাড়ি ঘরদের জন্য অনেক ইট আনছে এখানে। তবে এইরকম সময়টা ঘিরে কেউই থাকে না, ম্যাক্সিমাম লোকজনরা বাইরে থাকে এরকম টাইমে। এবং প্রতিটা জায়গাতে কিন্তু আপনার স্যালো মেশিনে এখন পানি দেওয়া হচ্ছে, এবং যতটা দিন যাবে ততটা কিন্তু আপনার এই স্যালো মেশিনে আপনার পানিগুলো কিন্তু ভরপুর থাকবে এখানে, ঠিক আছে। তো আমি একটু সামনে দিকে দেখাই আপনাদেরকে, দেখেন গাইস।
ওখানে কিন্তু আপনার যে শ্যালো মেশিনে কিন্তু পানি দিচ্ছে, ওখানে ওই পাশে শ্যালো মেশিনে পানি দিতেছে। এবং এর সামনে কিন্তু বক আছে, কতগুলো বক বসে আছে দেখেন নিচে। আমার সামনে সব বক, এই দেখেন, দেখছেন, আমার দেখে সব বক উঠে যাচ্ছে। এখানে কিন্তু এই যে সব পানি ফিট করে রাখছে, এখান থেকে পানি নিয়ে এই ঘেরটাতে দিবে এই জন্য। তো যাই হোক, সামনের দিকে যাই একটু। এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বক, গাইস, প্রচুর বক দেখতে পারবেন আপনি এই এলাকাগুলোতে। দেখেন কি পরিমাণে বক, ওয়াও। গ্রাম মানে কিন্তু অনেক সুন্দর, এবং যতদূর পর্যন্ত আপনার দু চোখ যাবে, যতদূর পর্যন্ত আপনি যেতে থাকবেন, শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। খুবই ভালো লাগবে আপনার এই সৌন্দর্যগুলো উপভোগ করতে। দেখেন, এবং এই পাশ থেকেও কিন্তু এই যে রাস্তা চলে গেছে, এখান থেকেও কিন্তু আরেক দিকে চলে গেছে, যে এদিকে অনেক গাছগাছালি আছে। আহ এই দুর্গম পথ, এখান থেকে বহুত পথ, গাইস, যতদূর পর্যন্ত যাব দুর্গম পথ। আহ সামনে কিন্তু আর ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, সামনে যতদূর দেখতে পাচ্ছি সব কিন্তু আপনার ঘর বাড়ি কিন্তু খুবই কম। এবং ওইখানে যে সামনে কিন্তু একটা জায়গা আছে, গাইস, দেখেন, ওই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘনবসতি। এই যে ওই যে অনেকগুলো গাছগাছালি দেখছেন, ওখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। এবং ওখানে কিন্তু আপনার আহ প্রচুর পরিমাণে কিন্তু অনেক লোকজন বসবাস করে এখানে। আবার ওইখান থেকে আবার এই কিছু দূর পথ গিয়ে ওইখানেও কিন্তু আবার অনেক লোকজনরাও কিন্তু বসবাস করে, ঠিক আছে। তো যাই হোক, ওইটা কিন্তু আরেকটা রাস্তা। আর এখান থেকে যদি সামনের দিকে যাওয়া হয়, তো যাই হোক, এখানে কিন্তু কোনো সীমানা দেখতে পাচ্ছি না। এখানে যতদূর পর্যন্ত যাবেন ততদূর পর্যন্ত কিন্তু এমনই সবকিছু। তো এই দুপুরের রোদে ওই পর্যন্ত আর যাবো না। তো গাইস, আমি এখন ব্যাক করব। সো গাইস, আমি প্রায় শহর থেকে কিন্তু অনেক দূর ভিতরে ঢুকে গেছি, এবং অলরেডি আমি আর পিছনের দিকে যাবো না। তো ওইখান থেকে কিন্তু আমি আজকে বিদায় নেব আবার। এবং প্রচুর পরিমাণে কিন্তু পানি পিপাসা লাগছে আমার। তো গাইস, আজকে কিন্তু এই পর্যন্তই। এতক্ষণ ধরে কিন্তু আমি আপনাদেরকে আজকে বাকালের এই গ্রামটা কিন্তু রিভিউ করে দেখালাম। এখানে কিন্তু কাদা আছে, তো সামনে সাবধানে যেতে হবে আমাকে, কাদাটা সাবধানে পার হতে হবে। এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে বাকালের এই গ্রামটি কিন্তু দেখালাম। আহ এবং এইদিকে লোকজনরা কিভাবে বসবাস করে সেটাও কিন্তু আহ দেখালাম। এবং এদের জীবনযাত্রাটা কিন্তু বেশ ভিন্ন। এবং এই এলাকার লোকজনের অলরেডি আপনাদেরকে বলেছি যে এলাকার লোকজনের কোনো কিছু যদি কেনাকাটা করা লাগে, সেক্ষেত্রে কিন্তু বহুত দূর পর্যন্ত তাদেরকে যেতে হয়। যাওয়ার পরে তাদেরকে বাজার করে একটা লং টাইম, প্রায় 15-20 দিন কি 1 মাসের বাজার একসাথে কিন্তু তারা তোলে। 1 মাসের বাজার করে তারপরে আহ তারা তাদের জীবনটা কাটায় এইভাবেই। সো গাইস, আজকে কিন্তু এই পর্যন্তই। আবারও কিন্তু আহ আরেকটা ব্লগে, আরেকটা জায়গায়, আরেকটা স্থানে, দক্ষিণবঙ্গের আরো একটা নতুন স্থানে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।